আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুন নামলের দুইটা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি সরাসরি তাফসিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি। সুলাইমানের জন্য তার সেনাবাহিনীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জিন সৈন্য নিলেন, মানুষ সৈন্য নিলেন, পাখি সৈন্য নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিন্যস্ত করে দিলেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান তিনি যখন রাষ্ট্রীয় কাজে বের হতেন, রাষ্ট্রের কাজে যখন বের হতেন, ওই সুলাইমান নবীর সামনে থাকতো 5000 বাঘ সৈন্য, পিছনে থাকতো 5000 হাতি সৈন্য, ডান দিকে থাকতো 5000 জিন সৈন্য, বাম দিকে থাকতো 5000 মানুষ সৈন্য, মাথার উপরে থাকতো 5000 পাখি সৈন্য। এইভাবে করে 25000 সৈন্য, এই বডিগার্ড নিয়ে নবী সুলাইমান তিনি রাষ্ট্রের কাজে বের হতেন। একবার চিৎকার করে দিয়ে বলি সুবহানাল্লাহ। কয় হাজার নিয়ে বের হতেন? কথা বলেন, কয় হাজার? সুলাইমান নবী যখন পাহাড়ের উপত্যকা দিয়ে যায়, রাষ্ট্রীয় কাজে যখন বের হলেন, রানী পিঁপড়া ডেকে বলে, এই পিপিলিকার দল, এই যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট নবী সুলাইমান যাচ্ছে পাহাড়ের উপত্যকা দিয়ে, তোমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে। এই সুলাইমান একজন বোকা, এই সুলাইমান হলো পাগল, এই সুলাইমান কিছু বোঝে না, অজ্ঞ। চিৎকার দেবেন না নাউযুবিল্লাহ। যাকে বলল অজ্ঞ, যাকে বলল বোকা, যাকে বলল পাগল, সুলাইমান নবী পাগলের বুদ্ধি নাই, বোঝে না। আপনার বলুন দেখি, নবী সুলাইমান যিনি তামাম পৃথিবী শাসন করেছেন, ইনি কি পাগল? কথা বলেন, ইনি কি পাগল? ইনি কি বোঝে না? এই তামাম পৃথিবী 4 জন বাদশা শাসন করেছিলেন। 4 জন বাদশার ভিতরে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। কথা বলেন ঠিক কিনা? আর একজন বাদশা তামাম পৃথিবী শাসন করবেন। বিশ্ব নবী বললেন তিনি আমার উম্মতের মধ্য থেকে হবে। একবার চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 জন নবী, 2 জন বাদশা ছিলেন মুসলমান। তামাম পৃথিবী 4 জন বাদশা শাসন করেছেন, তার ভিতরে 2 জন ছিলেন মুসলমান। একজন হলেন নবী সুলাইমান, আর একজন ছিলেন সূরা কাহফে যার কথা বলা হয়েছে তিনি হলেন যুলকারনাইন। এই 2 জন ছিলেন মুসলমান, তামাম পৃথিবী দ্বারা শাসন করতেন। আর 2 জন ছিল কাফের। এর মধ্যে একজন ছিল নমরুদ, আর একজন ছিল বাবিলনের সম্রাট বখতিয়ানসর। এই 4 জন তামাম পৃথিবী শাসন করতেন। বিশ্ব নবী, আপনার আমার নবী, সোনার নবী, পয়গম্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 5ম নাম্বার যিনি তামাম পৃথিবী শাসন করবেন তিনি আর কেহ নেই, তিনি হবেন আমার উম্মতের ভিতর থেকে। বলুন দেখি তার নাম কি হতে পারে? ইমাম, আমার পাশ থেকে আমার কলিজার ভাই ফেরদাউস ভাই বলেছে ইমাম মাহাদি। আপনার কি একমত? কথা কয় না। এই কথায় কারা কারা একমত? হাত জাগান দেখি। কেউ তো হাত জাগান নাই, সবাই হাত জাগান একমত। 5ম নাম্বার যিনি তামাম পৃথিবী শাসন করবে তার নাম কি? ইমাম মাহাদি। এই নবী সুলাইমানকে যদি পিপিলিকা বলে পাগল, আচ্ছা বলুন দেখি নবী সুলাইমান কি পিপিলিকার ভাষা জানতেন? কথা বলেন, জানেন? জানে কি জানে না? নবী সুলাইমান পিপিলিকার ভাষা জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকার এই কথাটা এত পছন্দ করলেন। পছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে জানাবার জন্য সূরা নামলের 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই কথাটা ইনক্লুড করে দিলেন।
সারা পৃথিবীর মানুষকে জানানোর জন্য একেবারে কোট করে দিলেন। আল্লাহ পাক বলছেন হাত্তা ইজা আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون আমার বাচ্চারা যখন পিপিলিকা বলল নবী সুলাইমান পাগল, নবী সুলাইমান বুঝলেন নেতার মাথায় কিন্তু আর কাজ করতেছে না। এইবার নবী সুলাইমান বললেন এই বাঘ সৈন্য দ্বারা, এই হাতি সৈন্য দ্বারা, এই জিন সৈন্য দ্বারা, মানুষ সৈন্য দ্বারা, পাখি সৈন্য দ্বারা, ও পিপিলিকা তুমি আমাকে পাগল বললে কেন? প্রশ্ন কিনা বলেন, আমাকে পাগল বললে কেন? আমি কি পাগল? যেই না বললো পাগল, অমনি করে পিছনে থেকে তিনি ছিলেন, তারা ছিলেন হাতি সৈন্য। তারা কি করলেন জানেন? তাড়াতাড়ি করে যে পিপিলিকার যে বাসা ছিল, বাসার পরে পাড়া মারলো, বাসার পরে পাড়া মারলো। দেখবেন কিছু কিছু নেতা সমাজে আছে, তাদের চামচাগুলা নেতার চাইতে একটু বেশি কাজ করতে চায়। আছে না নাই? আছে না নাই? কি বলেন, আছে না নাই? নেতা যা বলে কর্মীরা তার সাথে বেশি করে। নেতা যদি বলে বাইন্দে নিয়ে ধরে নিয়ে ও বাইন্দে নিয়ে আসে। আছে না নাই? এই চামচা নেতা কিন্তু সমাজে অনেক বেশি আছে, অনেক বেশি আছে। পিছন থেকে হাতি যে পাড়া মারার সাথে সাথে এই পিপিলিকার চারটি চরিত্র করা চরিত্র বলেন দেখি। পিপিলিকার চারটি চরিত্র। এক নম্বর চরিত্র, পিপিলিকা কখনো ঐক্যবদ্ধ হয়ে থাকে, একা একা চলে না। দুই নম্বর হলো পিপিলিকা যখন কাউকে আঘাত করা হয়, কাউকে মারে, তখন ওরা সব সংঘবদ্ধ হয়ে থাকে। তিন নম্বরে হলো পিপিলিকার নেতা যেদিকে যায়, কর্মীরাও সেদিকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? এই পিপিলিকা যখন হাতি সৈন্য যে পাড়া মারলো, পাড়া মারার সাথে সাথে কিছু পিপিলিকা মারা গেল, আর কিছু পিপিলিকা সঙ্গে সঙ্গে হাতের সুরবে উপরে উঠে গেল, ঢুকে এমনি নাকের ভিতরে কামড় শুরু করে কুটকুট করে কামড় দিচ্ছে হাতির কানের ভিতরে। এইবার হাতি লাভ শুরু করে দিচ্ছে। যখন লাভ শুরু করে দিল, পিছন থেকে নবী সুলাইমান বলছে এই হাতি লাফাস খেয়া কয় না তা আপনি যখন কথা বলতেছিলেন সেই সময় এই পিঁপড়ার রানী যিনি দলনেতা, উনি উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে ওনার কর্মী বাহিনী আমার কানের ভিতর থেকে কামড় শুরু করছে। যেই না বলছে কামড় শুরু করছে, এইবার নবী সুলাইমান বলছে পিঁপড়া হাতিকে বলতেছে তুমি কেন এই কাজ করলে? আমি কথা বলতেছিলাম তুমি যে পারা মারলে কেন? এইবার হাতি বলছে আমার ভুল হয়ে গেছে না, এই কামড় সহ্য করতে পারতেছে না। হাতি করলো কি সুর নিচু করে দিল, জমিটা নিচু করে দেওয়ার পরে বলছে ও পিপিলিকা তোমরাও তো প্রাণী, আমিও প্রাণী। আমি বড়, তুমি নয় ছোট, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে একটু ক্ষমা করা যায় কিনা? কি বলেন? আমার ক্ষমা করা যায় না? একটু ক্ষমা করে দাও। এইবার পিপিলিকার দল যখন হাতিকে ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার পরে দেখা যায় পিপিলিকা কান থেকে বের হয়। আমার ভাইয়েরা যখন কান থেকে বের হয়, হাতি যখন শান্তি পেল, এইবার নবী সুলাইমান বলছে ও পিপিলিকা, ও হাতি, তোমরা তো প্রাণীতে মিলে গেলা, কিন্তু আমাকে পাগল বললা কেন? কি প্রশ্ন রয়েছে না? পাগল বললে কেন আমাকে? তোমরা তো প্রাণী মিশেই গেলে, আমার অপরাধটা কি? আমাকে পাগল বললে কেন? আমি গোটা পৃথিবী আমি শাসন করি। কথা বলেন ঠিক কিনা? এইবার পিপিলিকা ডেকে বসে, ও তোমার খুব অহংকার, তাই না? খুব অহংকার। এত অহংকার ভালো না, এত অহংকার করলে আর বাঁচা যাবে না। পিপিলিকা ডেকে বলতেছে শোনো সুলাইমান,
বলো দেখি, দাও ছাড়া, খন্তা ছাড়া, কোদাল ছাড়া, সাপড় ছাড়া তুমি কত ফুট মাটি খুঁড়তে পারো? নবী সুলাইমান বলতেছেন, আমি দাও বটি খন্তা ছাড়া 1 ফুট মাটিও খুঁড়তে পারি না। আচ্ছা আপনারা মানুষ বলেন দেখি, এই সমস্ত পারবেন? পিপিলিকা বলতে শোনো, আমার দাও লাগে না, খন্তা লাগে না, বড়ি লাগে না, সাপল লাগে না, এই সমস্ত যন্ত্রপাতি ছাড়া আমি পিপিলিকা 40 ফুট পর্যন্ত মাটি আমি খনন করতে পারি। যখন এই কথা বলে দিল পিপিলিকা, যখন এই কথা বলল সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বলছে, পিপিলিকা আমার ভুল হয়ে গেছে, তুমি এইখানে আমার থেকে উত্তম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার পিপিলিকা বলছে, শোনো সুলাইমান, এইখানে যে খাবার রাখা রয়েছে, এই খাবার থালার তলে কি খাবার রয়েছে, পাত্রের ভিতরে কি খাবার রয়েছে, তুমি কি ঘিরাত নিয়ে বলতে পারো? নবী সুলাইমান বলছেন, না আমি বলতে পারি না। পিপিলিকা বলছে, শোনো নবী সুলাইমান, এই পাত্রের ভিতরে কি খাবার রয়েছে তাই সহ আমি যদি ডান দিকে একবার মুখ করি ঘেরান নিই 200 বারের কথা বলতে পারি, বাম দিকে যদি আমি ঘেরান নিই 200 বারের কথা বলতে পারি, সামনের দিকে যদি আমি ঘেরান নিই 200 বারের কথা বলতে পারি, পিছনের দিকে যদি ঘেরান নিই 200 বারের কথা বলতে পারি, এক পর্যায়ে আমি 800 বারের কথা কি রান্না করেছে আমি পিপিলিকা ছোট্ট প্রাণীর ঘেরান নিয়ে বলে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই যে ঘেরান নিয়ে বলতে পারে, এই ক্ষমতা যিনি দিলেন তিনি কে? বলুন তিনি কে? বলুন তিনি আল্লাহ। এখানে এইবার সুলাইমান নবী ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে বসে, পিপিলিকা এইখানেও তুমি আমার চেয়ে উত্তম বলি সুবহানাল্লাহ। এইবার নবী পিপিলিকা বলছে, তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন, সেইটা হলো নবী সুলাইমান বলো তোমার গায়ে কত কেজি ওজন? যখন এই কথা বলছে আমার গায়ে এত কেজি ওজন। পিপিলিকা বললেন, নবী সুলাইমান তোমার গায়ে যে ওজন রয়েছে এর চাইতে কত গুণ ওজন ভার জিনিস তুমি বহন করতে পারো? নবী সুলাইমান বলেন, আমি তো বেশি পারি না। পিপিলিকা জবাব দিয়ে দিল, নবী সুলাইমান শোনো, আমার গায়ে যতটুকু ওজন রয়েছে এর চাইতে 70 গুণ ওজনওয়ালা জিনিস আমি আমার ঠোঁট দিয়া দাঁত দিয়া বহন করে খাবার সংগ্রহ করে আমি আমার বাসায় নিয়ে যেতে পারি। যখন এই কথা বললাম নবী সুলাইমান বললেন, পিপিলিকা আমার ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এইখানেও তোমার থেকে, তুমি এখানে আমার থেকে উত্তম বলি সুবহানাল্লাহ। সব জায়গায় ফেল মারলো। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পিপিলিকা বললেন মাফ করে দাও, মাফ তো করে দিলেন। এইবার বললেন সুলাইমান আলাইহিস সালাম, হাতি নিয়ে বেড়াও, পিঁপড়া নিয়ে বেড়াও, বাঘ নিয়ে বেড়াও, সব কিছু নিয়ে তুমি বেড়াও, আমাদের মূল্যই দিচ্ছ না, আমাদের কোনো দাম নাই, আমাদের মূল্য দিচ্ছ না কেন? কারণটা কেন? যখন এই কথা বললো এইবার নবী সুলাইমান বলছেন যে একটা কাজ করতে পারি, শোনো পিপিলিকা, আমি তোমাকে বিশেষ করে পিঁপড়া মন্ত্রী বাড়িয়ে দিতে চাই। কি মন্ত্রী? পিঁপড়া মন্ত্রী। এইবার ছোট্ট প্রাণী পিপিলিকা বলছে, শোনো নবী সুলাইমান, আমি তো ভোট ছাড়া মন্ত্রী হতে রাজি না। ভোট ছাড়া আমি মন্ত্রী হতে একদম রাজি না। আমার তো নাগরিক রয়েছে, পিঁপড়া নামক নাগরিক, এই সমস্ত নাগরিকদের ভোট দিতে হবে। এই ভোট দেওয়ার মাধ্যমে যদি আমি নির্বাচিত হই মন্ত্রী, তাহলে আমি মন্ত্রী হব, নচেৎ আমি মন্ত্রী হতে রাজি না। খেয়াল করুন, একটা ছোট্ট প্রাণী, তারও মান মর্যাদা আছে না নাই? কিন্তু আমাদের সমাজে আমরা লক্ষ্য করি অনেক মানুষ আছে যারা ভোট ছাড়া সমাজে নেতা হতে চায় কি চায় না? কি বলেন, চায় কি চায় না?
আল্লাহ নবী, বিশ্ব নবী, হাবিব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে এই সমস্ত নারীরা চারটি কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে জান্নাত দান করে দেবে। বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে জান্নাত পাওয়া যাবে? সবাই বলেন কয়টা? আল্লাহ রাসূল আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছয়টি কাজ নারীরা করবে, বিনা হিসাবে তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? এই পয়েন্টের উপর কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা আসাবাতু শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা দুখুলিল জান্নাহ মিন আইয়াবিল জান্নাতি শিবরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই নারী যেই রমণী পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কাজটা সহজ না কঠিন? বলেন দেখি। সহজ না? সহজ। কিন্তু বলেন দেখি, আমাদের মা বোনেরা কি নামাজ ঠিক মতো পড়ে? পড়ে না। তাহলে সহজে জান্নাতে যাইতে পারবে না। দুই নাম্বার কথা হলো আসাবাতু শাহরাহা, যেই সমস্ত রমণীরা রমজান মাসে ফরজ রোজা রাখবে, বিশ্ব নবী আমার বলেন ওই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন কেন? নারীদের ব্যাপারে বলতেছি, আপনাদের ব্যাপারে বলতেছি না। এই জন্য আপনারা চুপচাপ থাকলে মনে হয় ভালো হয়। কি বলেন, ঠিক কিনা? নীরবতা পালন করি আমরা। আমি বলে যাই, আপনারা শোনেন চুপচাপ। তাই দুই নাম্বার হলো, যে সমস্ত নারীরা, মা বোনরা লক্ষ্য করে শুনবেন, আপনাদের জন্য এখন ওয়াজ হচ্ছে। যেই সমস্ত নারীরা রমজান মাসে ফরজ রোজা রাখবে, তারা যাবে কোথায়? অনেক মা বোন আছে তারা ইচ্ছাকৃত রোজা রাখে না। তিন নম্বরে হলো স্বামীর আনুগত্য করবে। যত ভেজাল এইখানে আছে না নেই? স্বামীর আনুগত্য যেই না রমণী করবে, যেই নারী করবে, যে স্ত্রী করবে, যে মা বোন করবে, খোদার কসম করে বলি ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু লক্ষ্য করা যায় আজকে আমাদের সমাজে নারীরা পুরুষের চাইতে 3 গুণ বেশি বোঝে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর বিষয় বলছেন ও হাফিজাতু ফারজাহা, স্বামী যখন বাড়ি থাকবে না, চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, বিদেশে যাবে, ওই নারী তার সতীত্বের হেফাজত করবে। যদি নারী সতীত্বের হেফাজত করতে পারে, বিশ্ব নবী আমার বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিলা দুখুলিল জান্নাহ মিন আইয়াবিল জান্নাতি শিবরিন। আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাকে বলা হবে, ও মহিলা, তুমি আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া ইচ্ছা তোমার চাহিদা মতো আমি আল্লাহর জান্নাতে ঢুকে যা। এই 4টা কাজ যদি কোনো রমণী, কোনো নারী, মা বোন করতে পারে, তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় যায় বলেন দেখি? আর 6টি কাজের কথা আমি বলবো। এইখানে মারাত্মক কথাবার্তা আছে। 6টি কাজ যেই রমণীরা করবে, যেই নারীরা 6টি কাজ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই সমস্ত নারীরা, মা বোনেরা 6টি কাজ করবে, তারা আল্লাহর জাহান্নামে বিনা হিসেবে চলে যাবে, জান্নাত তারা চোখে দেখতে পারবে না। 1 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই রমণীরা বাজারে, মাঠে ঘাটে যাবে, ব্যবসায় যাবে, চাকরিতে যাবে, মাথার কাপড় আলগা করে, মাথার কাপড় ফেলে, যেই সমস্ত নারীরা বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, কাটাখালীর মহিলারা খুব ভালো, তারা কোনো দিন কাটাখালীর বাজারে তারা মাথার কাপড় ফেলে যায়? কি বলেন, যায় কিনা? যায়। তাহলে যারা মাথার কাপড় ফেলে বাজারে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, ব্যবসা বাণিজ্যে যাবে, এই সমস্ত রমণীরা কোথায় যায় বলেন দেখি? কোথায় যায় বলেন? কোথায় যাবে? আল্লাহর জাহান্নামে যাবে। বিশ্বনবী বললেন আল্লাহর জাহান্নামে চলে যাবে। এখন যদি প্রশ্ন করি, এই তাফসীর আমি এক জায়গায় করেছিলাম, যখন করলাম
মাহফিলের পরে একজন নাম্বার সংগ্রহ করলো, একজন নারী প্রশ্ন করলো ফোন দিয়ে, হুজুর আপনি বললেন সেই নারীরা মাথা কাপড় আলগা করে বাজারে যাবে, ব্যবসায় যাবে, চাকরিতে যাবে, মাঠে ঘাটে যাবে, তারা আল্লাহর জাহান্নামে বিনা হিসেবে চলে যাবে। আমি যদি আমার মাথার চুল আমার স্বামীর সামনে আলগা করি তাহলে আমি কোথায় যাব? প্রশ্ন করলো। আচ্ছা আপনারা বলেন, যদি মাথার চুল স্বামীর সামনে আলগা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা চুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 নেকি দান করবে। সুবহানাল্লাহ। তো বললেন আজকে বাড়িতে যান, যাওয়ার পরে স্ত্রী পাশে এসে বলবে হুজুর বলেছে মাথার চুল দেখলে তো নেকি হয়। এইবার মাথার চুল খুলে মাথায় ঝাঁকুনি একটা মেরে, দেখ হারামজাদা, দেখ আমার চুল দেখ। কি বলে আমার চুল দেখ, আমার চুল দেখলে তোর নাকি নেকি হয়, তা দেখ দেখ। এইরকমের না, মাথায় শ্যাম্পু দিয়া সাবান দিয়া সুন্দর করে চুল একে ফুলাই ফাবায় স্বামীর সামনে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কর না কে? আপনার পুরুষ খুশি হবেন না আজকেরা? গেলেই চুল দেখাবে। আলহামদুলিল্লাহ বলে। এই মাহফিল করে এখন যখন বললাম, এখন নারীরা এত মঞ্চের ভিতরে ওই প্যান্ডেলের মধ্যে আছে, তারা তো প্রশ্ন করতে পারে হুজুর আপনি তো বললেন এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারী স্বামীর মাথায় হাত দিবে, স্বামীর মাথায় হাত দিবে, মাথায় হাত দিলে ওই হাতের তলে তালুয় যতগুলো ওই হাতের তালুর তলে চুল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ নেকি ওই স্ত্রীর আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্যান্ডেল থেকে মহিলারা বলতে পারে হুজুর আপনি তো ওয়াজ করলেন ঠিক আছে, স্বামীর মাথায় হাত দিলে যতগুলো চুল মাথার তলে পড়বে নেকি হবে, কিন্তু আমার স্বামীর মাথায় হাত দিয়ে দেবো, মাথা তো টাক, মাথা কি টাক। আল্লাহ রাসূল বলেন তোমার ওই টাইকো স্বামীর মাথায় হাত বুলিয়ে দাও, ওই টিনের ছাউনির উপরে হাত বুলিয়ে দাও, ওই এয়ারপোর্টের পরে হাত বুলিয়ে দাও, মাথার তলে চুল পড়লে যত নেকি হবে আল্লাহ রাসূল বলেছেন ওই টাইকো মাথায় হাত বুলালে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো যে মহিলা স্বামীকে সম্মান দেয় না। আপনাদের খুব সম্মান দেয় নাকি? কি বলেন? সম্মান দেবে কিভাবে? আজকে সারা বাংলাদেশে ডিভোর্স আছে না নাই? কথা বলেন। এত পরিমাণ ডিভোর্স দেখা যায়, কোর্ট কাছারিতে গেলে শুধু ডিভোর্স দেবেই না কেন? আজকে বাংলাদেশে নারী নির্যাতিত হলে পুলিশের নামে মামলা হয়, কিন্তু এত পরিমাণ পুরুষের নির্যাতিত হয় কোনো মামলা দেওয়ার জায়গা। কথা কয় না আপনাদের পক্ষে বলতেছে তখন আমি। নারী নির্যাতিত হলে এত পরিমাণ মামলা হয়, মামলার দরজা খোলা রয়েছে, কিন্তু নারীরা পুরুষদের এত নির্যাতন করে কোনো মামলা দেওয়ার জায়গা নাই। সমাজে নারীরা পুরুষদের নির্যাতিত করে কি করে না? করবে না কেন? বিয়ের সময় যখন হয়, বিয়ে যখন দেয়, বাপ মায়ের মাথায় হাত বুলায়, হাত ধরে মা কান্দিস না, যা কিছু হলে ফোন করিস, কিছু হলে ফোন করিস, পুষ্টি শুদ্ধ আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এই বাবার কারণে ওই নারীর সংসার ভেঙে যায়। কথা বলো। আর 2 জন লোকের কারণে সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। বললে কেউ রাগ করবেন না মা বোনেরা, যারা মেয়েদেরকে বিয়ে দেন 2 জন নারীর কারণে সংসার বেশি ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। তার আরেকটা কারণ হলো, যেই নারীর সংসার বেশি ভাঙে তার অন্যতম কারণ হলো মেয়ের মা। মেয়ের মায়ের কারণে অনেক জায়গায় বেশি সংসার ভেঙে যায়। আর যদি সংসারের ভিতরে মেয়ের কোনো বড় বোন থাকে তার কারণে সংসারটা ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে হলো যেই সমস্ত নারীরা স্বামীকে সম্মান দেবে না তারা কিন্তু আল্লাহর জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে বলেন দেখি? কোথায়?
আল্লাহর জাহান্নামে চলে যাবে। নারীরা খুব লক্ষ্য করে শুনবেন, আজকে আপনাদের ওয়াজ হবে এখানে। 3 নম্বরে হলো যে স্ত্রী স্বামী থেকে দেবরকে বেশি প্রাধান্য দেয়। কথা বলেন। যেই নারী স্বামীর চাইতে দেবরকে বেশি প্রাধান্য দেয়, স্বামীর সামনে হাসেই না, আর দেবরের সামনে হুর 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 করে হাসে। দেবরের সামনে হাসে কি হাসে না? স্বামী আসলে আমাকে খেতে দিলে না, পড়তে দিলে না, সারা জীবন কষ্ট পেয়ে গেলাম। ওরে আমি বলে দুটো ভাত খাইয়ে গেলা। কথা কন বলে কি বলে না? 100-র মধ্যে 99টা নারী এই কথা বলে যে ওরে আমি বলে কটা ভাত খাইয়ে গেলাম। বলে কি বলে না? আমি বলে যুবক ভাই, তোমার একটা দায়িত্ব এখানে রয়েছে। এই কাজটুকু তুমি করো। একদিন রাত্রে খালি বলো আমি একটা নিকে করবো। দেখবেন ওই রাত্রে কি পরিমাণ আপনার পাও টেপে আর তেল মালিশ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলুন। পাও মালিশ করবে আর তেল ঢলবে, সে বিয়ে করে না। আমার অনেক নারীরা বলে বাপ মা থেকে আলাদা হয়ে যাও। বলে কি বলে না? বাপ মা থেকে আলাদা হয়ে যাও। বিশ্ব নবী আমার বলেছেন, যেই নারীরা স্বামীকে বলবে বাপ মা থেকে আলাদা হয়ে যাও, ওই নারীকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু বাপ মাকে ছেড়ে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাপ মা আপনার আমার জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট, যে কষ্টের কোনো সীমা রেখা নেই। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই পৃথিবীতে বিনা স্বার্থে কেউ ভালোবাসে না। স্ত্রী বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে না, ভাই বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে না, বন্ধু বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে না, ছেলে মেয়ে বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে না। এই পৃথিবীতে বিনা স্বার্থে শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসে তিনি হলেন মা। কথা বলুন। বিনা স্বার্থে সন্তানকে একমাত্র বেশি ভালোবাসে তিনি কে? এই যে মা জননী আপনাকে আমাকে কোলে কাহে করে কত কষ্ট জীবনে উপেক্ষা করে ভালোবাসলেন, মানুষ করলেন। মা একটা অক্ষর মা, তামাম পৃথিবীর মধু যেন আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরের ভিতরে ঢেলে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই যে মা আপনাকে আমাকে শীতের রজনীতে, গভীর রজনীতে, প্রচন্ড শীতে যখন প্রসাব করে দিলেন, ডান পাশে মা প্রসাব করে দিলেন, মা বাম পাশে নিল, বাম পাশে প্রসাব করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার ভাইয়েরা, মা কষ্ট করে ডান পাশে বাম পাশে ভেজা বুকের পরে নিলেন, বুকের পরে প্রসাব করে দিল। সারা রাত মা ভেজা শরীর নিয়ে সন্তানটাকে কষ্ট দিলেন না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। আমার বাবা কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করার জন্য, নিজে খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করার জন্য কত পরিশ্রম না তিনি করে। বাবা এবং সন্তান খেতে বসেছে, গোস্তের বাটি পাশে নিয়ে, বাবা গোস্তের বাটি থেকে গোস্ত না নিয়া আলু আর ঝোল দিয়া ভাত খেতেছে। সন্তান জিজ্ঞেস করে, বাবা তুমি গোস্ত খাও না? বাবা খায়, তা সত্ত্বেও বলে, বাবা আমি গোস্ত বেশি পছন্দ করি না। এইরকম পিতা আছে কিনা? ওই বাবা ঝোল দিয়া আলু দিয়া ভাত গুলি খেয়ে বলে, বাবা আমি গোস্ত বেশি পছন্দ করি না। এরপরে কি করে দেখেন, গোস্তের টুকরা আস্তে করে সন্তানের পাতে তুলে দেয়। সন্তানটা খায়, বাবা তাকিয়ে তাকিয়ে দেখে। বলুন দেখি, এইরকম পিতামাতা দুনিয়ায় আপনার আমার সবচেয়ে বড় সম্পদ কিনা? আমার বাবা বিশ্বনবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজনীতে জান্নাতের ভিতরে শুনতে পেলেন একটা মানুষের কোরআন তেলাওয়াত চলতেছে। কোরআনুল কারিমে তেলাওয়াত তার কানে আসলো।
তিনি লক্ষ্য করলেন তিনি কে কোরআন তেলাওয়াত করতেছে। লক্ষ্য করলেন আল্লাহ নবীর সাহাবী নুমান ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আমার বিশ্বনবী মিরাজ থেকে আসার পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিলেন। ও সাহাবীরা, শোনো শোনো শোনো, আজকে তোমাদেরকে জান্নাতি মানুষ দেখাতে যাই। সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে সমবেত হয়ে গেলেন, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে হারিসাকে ডেকে পাঠালেন। তিনি আসলেন, বলেন ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ তোমাদেরকে দেখাতে যাই। নুমান ইবনে হারিসা যখন বিশ্ব নবীর সামনে আসলেন, বলে নুমান রে, কি এমন আমল তুমি করো যার কারণে আমি জান্নাতের ভিতরে মেরাজে যে আমি তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে পেলাম? নুমান ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যে আমলগুলি করি আপনি তো ভালো করে সবকিছুই জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার এমন কোন আমল বাকি নেই যে আপনি বিশ্বনবী জানেন না। বিশ্বনবী বললেন, না নুমান ইবনে হারিসা, বলো তুমি স্পেশাল কি আমল করো, আমাকে একটু জানিয়ে দাও। নুমান ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, স্পেশাল আমল বলতে আমি এতটুকুই করি, আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, আমার বৃদ্ধা মা উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। আমি নমাজ যখন কাজে বেরোই, আমার মা জননীকে সকালবেলা গোসল করিয়ে সুন্দর করে পরিপাটি করে খাবার খাওয়াই, কাপড় চাপড় পরিয়ে আমি তাকে তার স্থানে রেখে আমার কাজে বের হয়ে যাই। এরপরে আমি আবার বিকালবেলা যখন কাছের বাড়িতে আসি, আম্মাকে যত্ন করে সুন্দর করে খানা পিনা খাওয়াই, ঘুম পাড়িয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, আমি নুমান ইবনে হারিসা একদিন লক্ষ্য করলাম মা জননীর খেদমত আমি করতেছি, হঠাৎ করে মা চোখে পানি ফেলে কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, মা আমি নুমান, আমার নুমানের কোনো খেদমতে আপনি কষ্ট পেলেন নাকি? ও মা, আপনি কোনো কষ্ট পেলেন নাকি? কেন আপনি চোখের পানি ফেলে কাঁদেন? নুমানের মা বলছে, ও আমার সন্তান নুমান রে, আমি তোমার কোনো খেদমতে কষ্ট পাই নাই, আমি কাঁদি। আমার নুমান আমার জন্য কত কষ্ট করে, কত খেদমত আমার করে, আমি চোখের পানি পেয়ে রব্বে কারিমের কাছে দোয়া করি, ফরিয়াদ করি, রব্বে কারিম আমার নুমান ইবনে হারিসাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দিও। এই যে মা জননী কত কষ্ট করে, আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষকে তার পিতামাতার ব্যাপারে সৎ আচরণের নির্দেশ প্রদান করলাম। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করল, তারপর থেকে 2 মাস 2 বছর করে দুধ পান করালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোন জায়গায় বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর ইবাদতের পর তোমার পিতা মাতার খিদমত করো। বলি সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে মা জননী হলো সবচেয়ে সম্মানিতা। এই মা জননী যাদের পৃথিবীতে রয়েছে, নোমান ইবনে হারিসা বিশ্ব নবীর সাহাবী, এই মাকে এত খেদমত করেছেন। এই খেদমত করার কারণে, মাকে খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোমান ইবনে হারিসার ব্যাপারে তাকে তার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ।